রিক্সায় ওঠার ক্ষেত্রে আমার সাইকোলজি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। যদি কোনো বয়স্ক রিক্শাওয়ালা মামাকে দেখি, আমি সাধারণত সেই রিক্সাটাকে অ্যাভয়েড করি। আমার বিশাল দেহের ওজনকে টেনে নিয়ে যাবেন শুধুমাত্র কিছু টাকার জন্যে, এটা ভাবতে আমার কষ্ট হয়। বিশেষ করে এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হলে হয়। আর সেটা যদি হয় পায়ে টানা রিক্সা, তাহলে আমি তো একেবারেই উঠি না। তবে আজকে যেহেতু টিউশনিতে যাওয়ার সময় রিক্শাওয়ালা মামাকে দেখলাম, উনি ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছিলেন। বয়স প্রায় ষাটোর্ধ্ব, ৭০-এর কাছাকাছি হলেও আমি রিক্সাটাতে উঠলাম। ওঠার সময় দেখলাম মামার গায়ের চামড়া একেবারে কুঁচকে গেছে। হাড় জিরজিরে, শরীরে মাংস নেই বললেই চলে। কিন্তু প্রচণ্ড মনোবল নিয়ে উনি রিক্সা চালাতে এসেছেন। রিক্সাটা ছিল ব্যাটারি চালিত, এজন্যই বেসিক্যালি আমি উঠেছিলাম। তবে ওঠার পর আমার প্রায় সময় ভয় হচ্ছিল, যদি কোনো গাড়ি আসে, কোনো ট্রাক বা অন্য কোনো রিক্সা বা অন্য কোনো বাহনকে সাইড দিতে যেয়ে যদি মামাকে জোরে ব্রেক কষতে হয়, সেক্ষেত্রে তিনি ছিটকে পড়ে যাবেন কিনা। এসব ভেবে ভেবে আমার একটু খারাপই লাগছিল, একটু ভয় ভয় করছিল। তবে সেই খারাপ লাগা বা ভয় বেশিক্ষণ স্থায়ী হলো না। মামা বেশ সেফলি চালিয়ে আসছিলেন। তারপর আসার সময় আমি ভাবলাম যে মামাকে ১০ টাকার জায়গায় ২০ টাকা দিয়ে দেব। কারণ উনি এত বয়সেও এত স্ট্রাগল করছেন, এখনও ফ্যামিলির হাল ধরে রেখেছেন। এটা ভেবে একটু ভালোই লাগলো। তারপর যথাসময়ে আমি নামার পর মামাকে ১০০ টাকার একটা নোট দিলাম। মামা একটু বিরক্তই হলেন। বললেন, ১০ টাকার ভাড়ার জন্য আপনি ১০০ টাকার নোট দিচ্ছেন মামা? আমি একটু লজ্জায় পেলাম। তারপর মামাকে বললাম, মামা আপনি ২০ টাকা রাখুন, আমার কাছে আসলে আর খুচরা নেই। মামা এবার হাসলেন। ২০ টাকা রাখার সময় ওনার চোখে মুখে অদ্ভুত শান্তির ছাপ দেখতে পেলাম।